বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সঞ্জু রায়। সঞ্জু, পালানো মৃত্যুদণ্ড ৪ আসামিকে নিয়ে ব্রিফিং এ কি বলছেন পুলিশ সেটি জানাবেন। লিনিয়া, একের পর এক ঘটনা যেন বগুড়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি করেছে। আজ ভোর ৩:৫৬ বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন আসামি কিন্তু পালিয়ে যায়। কিছুক্ষণ আগে সকাল 10টায় কিন্তু একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলার যিনি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল ৩:৫৬ সুকৌশলে এবং দীর্ঘদিনের পরিকল্পনার একটি অংশ হিসেবে একটি কন্ডেম সেলে থাকা ৪ জন আসামি তারা কিন্তু তাদের বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে এবং দেয়াল ফুটো করে, যেটি কিন্তু একদিনে সম্ভব না, দীর্ঘদিনের কিন্তু সুপরিকল্পনায় তারা ৩:৫৬ কিন্তু এই জেলা কারাগার থেকে তারা পালিয়েছে। পালানোর পরে তবে স্বস্তির যে বিষয় যে ১৪ মিনিটের মাথায় শহরের চাষি বাজার এলাকা থেকে তাদের কিন্তু আবার জেলা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ৪ জন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এই ৪ জনের মাঝে ২ জন কিন্তু বগুড়ার বাইরের আসামি। একজনের বাড়ি কুড়িগ্রাম এবং একজনের বাড়ি ছিল নরসিংদী, যাদের নাম নজরুল ইসলাম মঞ্জুর, বয়স ৬০, এবং আরেকজন রয়েছে আমির হামজা। এই ২ জন কিন্তু তাদের এলাকার 4 মার্ডার কেসের আলোচিত আসামি এবং বাকি যে ২ জন আসামি রয়েছে, ফরিদ শেখ ২৮ বছর বয়স, তার বাড়ি হচ্ছে বগুড়াতেই, এবং আরেকজন রয়েছে জাকারিয়া, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালুতে। এই ৪ জন আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এখন কিন্তু তোলপাড় চলছে পুরো জেলা জুড়ে। বগুড়াতে কিন্তু আপনি জানেন যে একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে। তবে কারাগারের যে কোথায় ত্রুটি ছিল, যে সুউচ্চ প্রাচীর, এই প্রাচীর টপকে কিভাবে এতগুলো কারারক্ষীর মাঝে কিভাবে ৪ জন এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেল তা নিয়ে কিন্তু কারা কর্তৃপক্ষের কারো বক্তব্য আমরা এখনো জানতে পারিনি। আমরা কিন্তু এখনো জেলা কারাগারের যে প্রধান ফটক সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি তাদের মুখ থেকে বক্তব্য শোনার জন্য, যে আসলে এই যে ঘটনাটি ঘটলো এর নেপথ্যে কি কারণ হতে পারে। তবে জেলা পুলিশ সুপার যেটি বলছেন যে ৪ জন এটি ঘটিয়েছে, এই ৪ জন কিন্তু দীর্ঘদিন থেকেই এই পরিকল্পনাটি করে, তারা যেহেতু একটি কন্ডেম সেলে ছিল, তারা কিন্তু সুপরিকল্পনার একটি করেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো এখানে উপস্থিত বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সাথে। জনাব নয়ন, এই যে ঘটনাটি ঘটলো বগুড়া জেলা কারাগারের মতো একটি কারাগার থেকে ৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এত কারারক্ষীর মাঝে এত নিরাপত্তার বলয় ভেদ করে পালিয়ে গেল, আসলে একজন বগুড়ার নাগরিক হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে এই ঘটনাটি আসলে আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। কারণ হচ্ছে যে এই কারাগারে এত কঠোর নিরাপত্তা, তার মাঝে আমরা যতটুকু জেনেছি যে তারা ছাদ ফুটো করে, কন্ডম সেলের ছাদ ফুটো করে তারপর তারা পাখির টপকে তারা পালিয়েছে। আসলে এটা হচ্ছে অবিশ্বাস্য বিষয় একটা। কারণ কিভাবে তারা এই অবিশ্বাস্য ঘটনা ঘটলো, কারণ ছাদ ফুটো কিন্তু একদিনে করতে পারেনি কেউ, তারা দীর্ঘদিন কেউ করেছে। তারা ৪ জন আসামি তারা কেউ করেছে। এই বিষয়টি কি কারা কর্তৃপক্ষের, যারা দায়িত্ব কারাগারের ভিতরে তারা কেউ কি জানতে পারলো না, কিভাবে করলো? তারা এক দিনের পর দিন তারা এই কাজটা করে ছাদ ফুটো করলো। আসলে এই বিষয়টিকে আমাদের কাছে খুব বিস্ময় সৃষ্টি করেছে। আমরা এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি, তারা কোনো কথা বলতে রাজি হননি। আমরা এই গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা এখনো কারাগারের সামনে অপেক্ষা করছি তাদের বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু আসলে কোনো কথা বলছেন না, তারা কোনো কথা মুখে কুলুপ পেটেছেন তারা। জনাব নয়ন, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন যে আসলে এই কিন্তু পরিস্থিতি, যখন জেলা কারাগারের এই নিরাপত্তা ব্যবস্থার যখন এই দুর্বল অবস্থা এবং কিভাবে দিনের পর দিন একটা দেয়াল ফুটো করলো কন্ডেম সেলে থাকা ৪ জন আসামি, এবং তারা এই নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে রাত ৩:৫৬ যেভাবে পালিয়ে গেল, এটি কিন্তু সত্যিই বিস্ময়ের। তবে স্বস্তির যে বিষয়, জেলা পুলিশ এবং বগুড়া সদর থানা এবং সদর পুলিশ ফাঁড়ির যে টিম, তারা কিন্তু মাত্র ১৪ মিনিটের মাথায় তারা কিন্তু জানার সাথে সাথে বগুড়া শহরের চাষি বাজার এলাকায় সন্দেহভাজন ভাবে ৪ জনকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তারা কিন্তু পরে তাদের দোষ স্বীকার করে যে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তারা জেলা কারাগার থেকে পালিয়েছে। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি লিনিয়া, আমাদের যে বগুড়া জেলা কারাগার, এটির অবস্থান কিন্তু একদম শহরের প্রাণকেন্দ্রে। এর পাশেই কিন্তু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আরেক পাশে স্টেশন ক্লাব, অফিসার্স ক্লাব এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, পাশেই জলশ্রীতলা, বগুড়া
জেলার যে প্রধান অভিজাত এলাকা এবং এর পাশে কিন্তু করতোয়া নদী, এই করতোয়া নদীর উপরে থাকা যে ব্রিজ, এই ব্রিজটিকে ব্যবহার করে আসামিরা পালিয়েছে বলে কিন্তু জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আমাদেরকে জানিয়েছে। তবে এখন জেলার কারাগারের কর্তৃপক্ষরা আমাদেরকে আসলে এই বিষয়ে কি বলে এটি এখন জানার অপেক্ষা। আমরা জানার সাথে সাথে দেশ টিভির মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। লিনিয়া, বগুড়া জেলা কারাগারের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন আসামির পালানোর খবর নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়।